তোমার মনে নেই আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছ। বলো প্রিয়ে, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগো স্বামী, অগো স্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আছে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না স্বামী, পূর্বজন্মে আমি কি এমন পাপ করেছিলাম, আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী। আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে নাও তোমার মনোমতো সন্তান। হে স্বামী, আজ আমি তাই করব, আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে নেব আমার মনোমতো সন্তান। এরপর আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলেন। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম মহাদেব মহাত্রনম মহাযোগী মহেশ্বরম সর্বভাগ ভরদেব মকরায় নমো নমঃ। দিদি দিদি, তোমার আরাধনায় সন্তুষ্ট হইয়াছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলই জানেন। তবু যখন জানতে চেয়েছেন আমার মনের বাসনা, ওগো ভগবান, আজ আমার একটাই মনের বাসনা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী, বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এবার আমরা আসি দিদি, এবার আমরা আসি। হায় ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। কিন্তু কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিদি শক্তিশালী সন্তানের মা হতে চলেছে। তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
না বাবা, ওরে আমি যে তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা, না এই পাপটা তুই করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেবো না, আর আমি এখানে থাকবো না, আমি পালাবো। আমি কোথায় পালাবো? তোমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করবো। অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে নীতির গর্ভের সন্তানকে হত্যা করব। আমি বজ্রবাণ দিয়ে গর্ভের সন্তানকে হত্যা করব। আমার গর্ভের সন্তানের কি হলো? আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি বহু সাধনা করে আমি গর্ভ ধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো। হে সর্বদেবগণ, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না? হে সর্বদেবগণ,
তুমি সর্বদেবগণে আরাধনা করেছ। ওগো ভগবান, আজ আমি আর কি বলবো ঠাকুর। এই দেখুন আমার অবস্থা। আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আশ্রয় দিল না। আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো। ওগো ভগবান, আপনারাই বলুন আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আশ্রয় দেওয়া হলো না? কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করা হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার অবশ্য হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করব। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুদের রেহাই পাবে না। ওগো মাতা দিদি, তুমি আর কেঁদো না মা। আমি ন্যায়গত শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পাই নাই, আর দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো দেবগণ, আর বিলম্বে না হই প্রয়োজন। এবার চলো নিজ নিজ আলোয় হরি ভগবান। বলো ঠাকুর, তোমারে বলো, ওদের কাছে ফিরে আমায় দূর ফেলে দিও, ওদের কাছে ফিরে আমায় দূর ফেলে দিও। জানি না বলো ঠাকুর, তোমার বলো, জানি না বলো ঠাকুর, তোমার বলো, ওদের কাছে ফিরে বাবু দূর ফেলে দিও, ফিরে আমায় দূর ফেলে দিও। জানি না বলো ঠাকুর, তোমার বলো, জানি না বলো ঠাকুর, তোমার বলো, জানি না বলো ঠাকুর, তোমার বলো, ওদের কাছে গিয়ে আমায় দূর ফেলে দিও, গিয়ে আমায় দূর ফেলে দিও। জানি না বলো ঠাকুর, তোমার বলো, জানি না বলো ঠাকুর, তোমার বলো, ওদের কাছে গিয়ে আমায় দূর ফেলে দিও। জানি না বলো ঠাকুর, তোমার বলো, জানি না বলো ঠাকুর, তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। ন্যায়গত শনিদেবের কাছ থেকে তুমি কিছুতে রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি ন্যায়গত শনিদেব হরণ করে নিলাম। আজ থেকে পৃথিবীর সাধারণ মানুষের নাই ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করবে। সেই সময় বুঝতে পারবে কি পাপ করেছো তুমি। না শনিদেব, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা, শয়তান তোকে হত্যা করুন।
নিরুপায় বাবা, আজ আমি স্বামী, তুমি আর চেনো না। আমি তোমার স্ত্রী, স্ত্রী ধর্ম সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, আমার এতে কোনো কষ্ট হয়নি গো। তুমি আর চেনো না স্বামী, তুমি আর মনে দুঃখ করো না বাবা। বাবা তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তা না বলে আর আমি পথ চলতে পারবো না বাবা। তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তুমি আমাকে কিছু খেতে দাও ভগবান। আজ আমার পাপ কর্মের জন্য, আজ আমার স্ত্রী, আজ আমার পুত্র না হবে, আমি তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না। বাবা অবস্বামী, আমাদের যন্ত্র ঠিক বলেছে, আর 3 দিন ধরে আমাদের যন্ত্র কিছু খেতে পাইনি। যাও না স্বামী, আমাদের যন্ত্র কিছু খাবার এনে দাও, তা না হলে আমার ছেলেদের প্রাণে মারা যাবে স্বামী। তুমি আমার যন্ত্রকে কিছু খাবার এনে দাও। তোমরা চেনো না, চলো বাবা, তোরা ওই গাছের ছায়ায় বসবি, চল, আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো বাবা। চল বাবা চল, তোরা ওই গাছের ছায়ায় বসবি। কলমে কিনা কলমে কিনা আর ভক্তের আঠগত ভগবত জানি কেন আমার করিলে এত জ্বালা দিলি রে। কলমে কিনা কলমে কিনা সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। ওই তো দোকান, দোকানি দোকানি ভাই, কি আর বলবো ভাই, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি, খিদার জ্বালায় প্রাণ যায়। আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু আমাদের একটি ছোট্ট সন্তান আছে, খিদার জ্বালায় ওই সন্তানের প্রাণ যায়, পথ চলতে পারছে না। দাও না দোকানে ভাই, তুমি আমার ছেলেকে কিছু খাবার দাও না ভাই, তা না বলে আমার ছেলে মরে যাবে। দাও না, তুমি আমাকে এই খাবারগুলো দিয়ে দাও। দাঁড়াও, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে তোমাকে আমি দেবো খাবার। যাও, তুমি আমার দোকান থেকে দূরে সরে যাও। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী ধনী এসে বলছে, ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। তুমি জানো না সেটি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট সন্তান আছে, 3 দিন ধরে কিছু খেতে পায়নি, খিদের জ্বালায় প্রাণ যায়, পথ চলতে পারছে না। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তো ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। সেটি ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও।
ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমার পুত্রের জন্য আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করব বাবু। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তো গরুর গাড়ি টানতে? হে বাবু, পারবো বাবু। আমি আমার ছেলের জন্য এই গরুর গাড়িও টানতে পারবো বললে হবে না। সাবধান, এই গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আবার বহু ক্ষতি হয়ে যাবে। তাই তোমাকে প্রথমে বললাম তুমি সাবধানে গাড়ি টানবে। হে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। দাও বাবু দাও, তুমি কিছু খাবার দাও, আমি আমার ছেলেকে দিয়ে আসি। না, কাজ না হলে তুমি খাবার পাবে না। আগে তুমি গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর তুমি তোমার ছেলের জন্য খাবার নিয়ে যাবে। হে বাবু, তাড়াতাড়ি করুন, তা না বলে যে আমার ছেলে মরে যাবে। তাড়াতাড়ি করুন বাবু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি মালপত্র আমার গাড়িতে নিয়ে নিচ্ছি, তারপর তুমি টেনে নিয়ে আমার গোদামে পৌঁছে দেবে। দিন বাবু, তাড়াতাড়ি করুন না, তা না বলে আমার ছেলে মরে যাবে। দিন বাবু, তাড়াতাড়ি করুন। হবে জনদুঃখী কপাল মস্ত, আমি একজনা আমি একজনা। বাবু দিন, তাড়াতাড়ি উঠিয়ে দিন, দেখবে খুব ভারী আছে, সাবধানে টানবে কিন্তু। হে বাবু, চিন্তা করবেন না, দিন উঠিয়ে দিন। বাবা রে, এ ভগবান, এত ভারী, পারবো না? না, আমাকে পারতেই হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে। হে ভগবান, তুমি আমাকে কি পরীক্ষা দিলে ঠাকুর? আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমার পাপ কর্মের জন্য, আজ আমার স্ত্রী, আজ আমার পুত্র অনাহারে আছে, আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার স্ত্রী, আমার পুত্র আমার অপেক্ষায় আছে। আমি খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার খাবে। না না, আর আমি দেরি করব না, আমি এই কাজ করব। আমার দুঃখে দুঃখে জন গেল দয়াল, দুঃখে দুঃখে জন গেল দয়াল। জনম দুঃখী কপাল পোড়া, আমি জনা আমি জনা। হবে জনম দুঃখী কপাল মন্দ, আমি জনা আমি জনা। পাপি জনম মানব জনম দিও না, মানব জনম দিও না। পাপি জনম দিও বাবু। আমরা তো অনেক দূরে এলাম, আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, তুমি মনে হয় কোনদিন কাজ করনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমার কর্ম ভোগে আমি দেবরাজ ইন্দ্র, আজ আমাকে 5 মাইল গরুর
আনতে হবে, উপায় নেই। আমার স্ত্রী, আমার পুত্র আমার অপেক্ষায় বসে আছে। আমি খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। না না না, আর আমি দেরি করবো না, আর আমি ভেঙে পড়বো না। আমি গাড়ি টেনে দিয়ে যাব। চোখের ঘরে চোখ লাগালি জীবনে কাটা ভাবলি না তুই কাটা ভাবলি না তুই আমার আর গতকাল কাদাবি রে কাদাবি রে কেন নায়াবার দুঃখেরই কপাল ও বয়াল কেন নায়াবার দুঃখেরই কপাল। দেবরাজ ইন্দ্র, এই তোমার প্রথম পরীক্ষা। এবার যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি কাঁটা দিলাম। দেখি এই কাঁটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। এই তো আমি রাস্তায় কাঁটা দিয়ে দিলাম। ছিল কপালে আমার, ছিল কপালে, ছিল কপালে, ছিল কপালে, ছিল কপালে, ছিল কপালে, ছিল কপালে, এই ছিল কপালে, ছিল কপালে, ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল ওগো তুমি আমাকে কি করলে ঠাকুর? আমি যে রাস্তা দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় আবার কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার সর্দির সমস্ত সামান পত্র ভেঙে শেষ হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম যে সাবধানে গাড়ি টানবি। ও সাবধানী হওয়ার জন্য আজ আমার গাড়ি পড়ে বহু ক্ষতি হয়ে গেল। শয়তান, তোকে আর আজ প্রাণে বাদ রাখবো না, তোকে তুমি আমার বাবাকে মেরো না শেরজি। জানো শেরজি, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমি পথ চলতে পারছিলাম না, তাই আমার বাবা দিয়ে দিল ভিক্ষা করতে। আমার বাবাকে আপনি মারবেন না শেরজি, আমি আপনার পায়ে ধরি শেরজি, আর আমার বাবাকে আপনি মারবে না। দূরে ধরে
জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার পুত্র সন্তান। আর 3 দিন ধরে আমরা কিছু খেতে পাইনি। আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে গরুর গাড়ি টানতে হলো। তবু আমার ছেলেকে তারা কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে আমি গোপনে তোমাদের বাড়ি থেকে এই রুটি খানা চুরি করেছি। এ চুরি আমি আমার জন্য করিনি, আমি আমার ছেলের জন্য রুটি চুরি করেছি। আমাকে ক্ষমা করে দাও, আর আপনারা মারবেন না। এ চুরি আমি আমার ছেলের জন্য করে। এটা হলো তোমার স্ত্রী, আর এটা হলো তোমার সন্তান। তাহলে তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে গোপনে রুটি চুরি করেছ। সেটাই হোক, তুমি তো চোর, চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না এই অপরাধের শাস্তি আজ কি হতে পারে? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমার ওই সন্তানকে তোমার চোখের সামনে বলি দেব। না গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে দেবেন না, আপনারা আমাকে বলি দিন। তবু আমার সন্তানকে আপনারা ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি বহু কষ্ট করে আমি আমার ছেলেকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধী আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার সন্তানকে দেবেন না। বলি দেওয়ার যদি প্রয়োজন হয় আপনারা আমাকে বলি দিন, তবু আমার স্বামীকে ছেড়ে দিন, আমার সন্তানকে রেহাই। গ্রামবাসী, চোরের মুখে বড় কথা। এদেরকে দুজনকে দুটি গাছে বেঁধে দাও, তারপর এদের সন্তানকে এদের চোখের সামনে আমরা বলি দেবো। যাও,
তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, তাই সে পাপ হোক আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। শোনো গ্রামবাসী, যাও যাও যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। বাবা বাবা বাবা, শোনো দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলে, সেই পাপ হোক আর তোমাকে করতে হলো। শোনো দেবরাজ ইন্দ্র, আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। কিন্তু আমার একটা কথা, তুমি যেন তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি মহা ভুল করেছি, আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি।